আমি দেখিনি। আমার মেয়ের গলা টিফিন দিয়ে পানি দিয়েছে বাড়িতে নদী। আমি আর কিছু বলতে পারলাম না। চাচা আমি ফাঁসি চাই। আমার মেয়েকে লালা লাগিয়ে বিয়ে করেছিলি আগে। আমার মেয়ের আমি ফাঁসি চাই। আমার মেয়ের আমি হত্যাকারীর বিচার চাই। সবাই এর পুরুষ দিয়ে মিয়া মানুষ দিয়ে এর এই তন্ন তন্ন করে মাঠ ঘাট গোরস্থান মোস্থান নদী মদী সম্পূর্ণ খোঁজা হয়েছে। ওই উপরি সমস্যা বলে ছিলি সন্ধ্যার সময় সাহায্য আমার নদীর পুকুর গেছে। মানুষ মারে গোপন করার কয় নদীর মরছে গলায় জন্য মরছে। উপরি দোষ কোনোদিন ছিল না, কেউ করতে পারে না। আমরা কোনোদিন উপরি দোষ পাইনি। আমার ভাই বলছিল যে আমার বার্থডে কালকে, মানে অনেকদিন আগে মানে প্ল্যান করছে, 2 মাস আগে প্ল্যান করছে যে বার্থডে প্ল্যান করবো, কি পালন করছে। জায়গায় বলছি না যে হঠাৎ এগুলো মানে ভালো লাগে না, আমার আমি কোনোদিনও করি নাই আমার লাইফে। তো সে বলতেছে না এই আমার মানে বিয়ের প্রথম বার্থডে, তোমার বার্থডে পাইছি এই জন্য বার্থডেটা পালন করবো। আমি আবার নিজে করছিলাম, সে শোনে নাই। সে বলছে যে আচ্ছা ঠিক আছে বার্থডে পালন করো। আমার 4টা বন্ধু গাছ দিছে, ও নিজের হাতে সবকিছু সাজাইছে, কেক নিয়ে আইছে, নিজের হাতে সবকিছু করেছে, অনুষ্ঠান পালন করছে ঠিক মতো। খাওয়া দাওয়া হয়েছে ফ্যামিলির সাথে, যে আয়োজন করা হয়েছিল সব খাওয়া দাওয়া, সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে রাতে 10টার দিকে আমি সকালে আমি আবার কাজে যাবো, আবার আমার পরে ঘুমাই। প্রতিদিনই আমার পরে ঘুমাই। আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই। তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি, ওর সাথে একসাথে ফোন দেখি। সেদিন তো ফোন দেখছিল, ফোনে টিকটক দেখছিল। তো আমি হলো কাজে যাবো, ঘুমাই গেছি তখন প্রায় 12:30 থেকে 1টা এরকম হবে। আমি মানে এই দিকে ঘুমাইছি। তো তারপরে আমি যখন এই পাশে ঘুরছি, আমার ওয়াইফ এই পাশে থাকে, এই পাশে ঘুরছি। তো তখন দেখি আমার ওয়াইফ নাই, ফোন টিকটক হচ্ছে, ফোন বাজছে। তখন দেখি আমার ওয়াইফ নাই। তখন আমার এদিকে তাকালাম, দরজার দিকে তাকালাম, দরজা দেখি কি খোলা। তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে, দেখতে ওয়াশরুমে আইসে দেখি নাই। তারপরে 4-5 মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি, পাইনি। তারপর আবার আমার আম্মুক ডাক দিয়ে যখন পাইনি, তখন আমার একটা ভয় কাজ করছে, চিন্তা কাজ করছে, ওর আবার সমস্যা আছে, মানে ওর সমস্যা যেগুলো নিয়ে সামনে কবিরাজও দেখাইছিলাম, যে সমস্যা আছে। আমি আবার আম্মুরা কবিরাজ দেখাইছে, 2-3টা কবিরাজ দেখানো হয়েছে। তো তারা হলে তাবিজ দিয়েছে, ওর গলায় তাবিজ আছে। ছেলেরা 12টা 12:30টার দিকে ফোন উঠে ঘরে দেখি না, মনে করেছে যে বাথরুমে গেছে। তখনই ছেলে বাথরুমের থেকে খুঁজিয়ে আইসে আমাকে এসে বলতেছে, ডাকতেছে আম্মু ওঠো তো। আমি কাছে কে কছে ওঠো তো, বৌমার আবার একটু সমস্যা, মাঝে সাঝে সমস্যা, তাবিজ দেওয়া আছে। দেখছে সাজা গুজা করেছে না, আবার সমস্যা হইলো। দেখছে কি হয়েছে, কছে কি যে মায়া ঘরে নাই। সব জায়গায় কোনো জায়গায় খুঁজে বাদ রাখিনি, খুঁজে রেখে তারপরে আমরা সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইলো গা কি করব, সবাইকে এক জায়গায় নিয়ে সবকিছু হইলো গা বলতেছি। তখনই মনে করেন নদীর কূলে 2টা বাচ্চা এসে বলতেছে যে নদীর কূলে হলে গা একজন মরা ভাসতেছে। দেখি লাশ ভাসি রয়েছে মানে জাল পাতা, ওই জালের সঙ্গে নকুর আছে না, নকুর বাই দিছিল। যে ধরতে গেলাম নদীতে কাদা পড়েছে, তো আগাছে গাড়ি যাচ্ছে, তো চুল মাওলা হের আছে, চুল দিয়ে তাই নিয়ে আসি মানে তুললাম। বিষয়টা আমি যতটুকু জানলাম, সে বিষয়টা আমি সকালে জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা এই বাড়ির এই মেয়েটা। আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং জানতে পারি যে মেয়েটার নাকি পূর্বে উপসর্গ বা জিন, ভূত এই জাতীয় কোনো আশ্চর্যতার কারণে মেয়েটা যেভাবে হোক নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী, সেই থেকে আর উঠতে পারে না, নদীতে সে মৃত্যু। সকালে সংবাদ পাই যে পদ্মা নদীতে একটা লাশ পাওয়া গেছে, 20 বছর বয়সী এক গৃহবধূ। আমি ঘটনাস্থলে যাই, দেখি যে লাশটা পদ্মা নদীতে উত্তোলন করা হয়েছে। 6 মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি নারীর জন্মদিন ছিল। তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না। তারা রাত্রে সারা রাত নাকি খোঁজাখুঁজি করছে। সকালে কোন জেলের জালে লাশটি পাওয়া গেছে।